এবারে 24-25-এর 120 পদপ্রার্থী আমার ব্যালট নম্বর 14 ছাত্রলীগের নির্যাতন নিপীড়নের শিকার হয়ে 2009 সালে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হয়েছে এবং বিগত 16 বছর ছাত্রলীগের হুমকি, হত্যার হুমকি, গুমের হুমকির কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার পড়ালেখা শেষ করতে পারি। তো 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা অনেকেই ছাত্রত্ব ফেরত পেয়েছি যারা রাজনৈতিক কারণে যে আমাদের ছাত্রত্ব সম্পন্ন করতে পারিনি, অনেকে ছাত্রত্ব ফেরত পেয়েছে। এবার আমি ডাকসু ইলেকশনে অংশগ্রহণ করছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এখন আপনি যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন তাহলে আপনার মানে ক্যাম্পাস নিয়ে বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার ভাবনা কি কি জায়গায় আপনি পরিবর্তন করবেন? প্রথম কাজ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা। সেক্ষেত্রে আমি আমার যে অভিজ্ঞতা আছে, বর্তমান যারা আছে তাদের সাথে সমন্বয় করে এই ক্যাম্পাসকে আমি ডাকসু এবারের 24-25-এর 120 পদপ্রার্থী আমার ব্যালট নম্বর 14 ছাত্রলীগের নির্যাতন নিপীড়নের শিকার হয়ে 2009 সালে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হয়েছে এবং বিগত 16 বছর ছাত্রলীগের হুমকি, হত্যার হুমকি, গুমের হুমকির কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার পড়ালেখা শেষ করতে পারি। তো 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা অনেকেই ছাত্রত্ব ফেরত পেয়েছি যারা রাজনৈতিক কারণে যে আমাদের ছাত্রত্ব সম্পন্ন করতে পারিনি, অনেকে ছাত্রত্ব ফেরত পেয়েছে এবং এবার আমি ডাকসু ইলেকশনে অংশগ্রহণ করছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এখন আপনি যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন তাহলে আপনার মানে ক্যাম্পাস নিয়ে বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার ভাবনা কি কি জায়গায় আপনি পরিবর্তন করবেন? প্রথম কাজ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা। সেক্ষেত্রে আমি আমার যে অভিজ্ঞতা আছে, বর্তমান যারা আছে তাদের সাথে সমন্বয় করে এই ক্যাম্পাসকে কীভাবে সন্ত্রাসমুক্ত করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করব। 2 নম্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান খুবই নিম্নমুখী। যে বিশ্ব শিক্ষা মানে শিক্ষাক্ষেত্রে বিশ্ব র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু খুব নিম্নমুখী, মানে ভালো করে অবস্থান নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 100 বছর হয়ে গেল এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যে আমরা কোন জায়গায় নিয়ে যেতে পারতাম, আমরা পাল্লা দিতে পারতাম। উন্নত বিশ্বের রাষ্ট্রগুলোর যে শিক্ষা ব্যবস্থা তাদের সাথে আমাদের পাল্লা দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেটা গড়ে তুলতে পারিনি। বা আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের শিক্ষা প্রশাসন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কখনো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কার্যকর কোনো ভূমিকা রাখেননি। ফলে বিশ্ব র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান যে খুব নিম্নমুখী। সেক্ষেত্রে মানসম্পন্ন আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলি। আজকে আমরা জানতে পারলাম যে ডাকসু নির্বাচন বন্ধের যে হাইকোর্ট নির্দেশ, এই প্রসঙ্গে আপনার কি মনে হচ্ছে? আমার খুবই খারাপ লাগছে যে যখন 18 বছর ডাকসু বন্ধ ছিল তখন আমরা আন্দোলন করেছি ডাকসুর জন্য। 2019 সালে হাইকোর্টের রায়ের মাধ্যমে আমরা একটা ডাকসু পেয়েছি। আবার 4 বছর বন্ধ, মানে 32 বছর ডাকসু বন্ধ। আর এবার ডাকসু বন্ধ করেন কেন? জাতীয় নির্বাচন বন্ধ করতে পারেন? করতে পারেন। ডাকসু বন্ধ করার জন্য একটা চক্র কাজ করে দীর্ঘদিন ধরে, এখানে যাতে যোগ্য নেতৃত্ব সৃষ্টি না হয় এবং ডাকসু যদি হতো নিয়মিত তাহলে এখানে যোগ্য নেতৃত্ব, দক্ষ নেতৃত্ব, দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি হতো এবং তারা জাতীয় নেতৃত্ব দিত। এই জাতীয় নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব ঠেকাতে ডাকসু চাকসু, রাকসু, টমেটো, ডাকসু, ডামেকসু সকল ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি আরও যারা যারা আছে তারা। এখন আমরা মানে কী বলে যে বলির পাঠা, আমরা বলির পাঠা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় বলির পাঠা। অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশ বানিয়েছে জনগণকে নিয়ে। হ্যাঁ, আর সব কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অর্জন করবেন, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিছু দিবেন না, কিছু করতেও দিবেন না, ব্যবসা বন্ধ করে দিবেন।
এ হচ্ছে রাষ্ট্রের চরিত্র। সুতরাং আমি উদাত্ত আহ্বান করব যে যে কোনো মূল্যে ডাকসু হওয়া উচিত, যে কোনো মূল্যে ডাকসু হওয়া উচিত। এই ডাকসুকে সুনিশ্চিত করার জন্য আমার যা যা করা লাগবে আমরা তাই করব। যেহেতু এই ক্যাম্পাসের আন্দোলন সংগ্রামে আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, আমরা একটু ফাইট করব একটা যোগ্য থেকে যোগ্যতর একটা ডাকসু ইলেকশনের মধ্যে দিয়ে একটা ডাকসু নির্বাচিতদেরকে নেতৃত্বে নিয়ে আসে। এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এখন কি আপনারা মনে করতেছেন যে আপনারা যদি আন্দোলন করেন কিংবা ছাত্র সংসদ ছাত্র জনতা যদি আন্দোলন করেন তাহলে ডাকসু নির্বাচন দিতে বাধ্য? আমাদের তো সব অর্জন, বাংলাদেশের সকল অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যতগুলো আন্দোলনের নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, হ্যাঁ আমরা অর্জন করেছি অনেক কিছু, তাই না? সুতরাং এবারও ডাকসু প্রয়োজনীয় আন্দোলনের মাধ্যমে আমরা ডাকসু নির্বাচন নিশ্চিত করব। এ হচ্ছে সকলের কাছে প্রত্যাশা করছি, সকলকে আহ্বান করছি, ডাকসুর শত্রু চিহ্নিত করুন, ডাকসুর আগেকার শত্রু এখনকার শত্রু সকলকে চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনার মধ্য দিয়ে এইবারে ডাকসু ইলেকশনকে এগিয়ে নেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। কীভাবে সন্ত্রাস মুক্ত করা যায় সে ব্যবস্থা গ্রহণ করবে। দুই নম্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান খুবই নিম্নমুখী। বিশ্ব শিক্ষা শিক্ষাক্ষেত্রে বিশ্ব র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেহেতু খুব নিম্নমুখী, মানে ভালো করে অবস্থান নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 100 বছর হয়ে গেল এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যে আমরা কোন জায়গায় নিয়ে যেতে পারতাম, আমরা পাল্লা দিতে পারতাম। উন্নত বিশ্বের রাষ্ট্রগুলোর যে শিক্ষা ব্যবস্থা তাদের সেটা আমাদের পাল্লা দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেটা গড়ে তুলতে পারিনি। বা আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের শিক্ষা প্রশাসন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কখনো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কার্যকর কোনো ভূমিকা রাখেননি। ফলে বিশ্ব র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান যে নিম্নমুখী, সেক্ষেত্রে মানসম্পন্ন আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলি। আজকে আমরা জানতে পারলাম যে ডাকসু নির্বাচন বন্ধের যে হাইকোর্ট নির্দেশ, এই প্রসঙ্গে আপনার কি মনে হচ্ছে? আমার খুবই খারাপ লাগছে যে যখন 18 বছর ডাকসু বন্ধ ছিল তখন আমরা আন্দোলন করেছি ডাকসুর জন্য। 2019 সালে হাইকোর্টের রায়ের মাধ্যমে আমরা একটা ডাকসু পেয়েছি। আবার 4 বছর বন্ধ, 32 বছর ডাকসু বন্ধ। আর এবার ডাকসু বন্ধ করেন কেন? জাতীয় নির্বাচন বন্ধ করতে পারেন? হতে পারে। ডাকসু বন্ধ করার জন্য একটা ছোট্ট কাজ করে দীর্ঘদিন, এখানে যাতে যোগ্য নেতৃত্ব সৃষ্টি না হয় এবং ডাকসু যদি হতো নিয়মিত তাহলে এখানে যোগ্য নেতৃত্ব, দক্ষ নেতৃত্ব, দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি হতো এবং তারা জাতীয় নেতৃত্ব দিত। এই জাতীয় নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব ঠেকাতে ডাকসু ছাকসু রাকসু চমেকসু ডাকসু ডামেকসু সকল ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি আরো যারা আছে তারা। এখন আমরা মানে কি বলছে বলি পাঠা, আমরা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় বলি পাঠা। অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাংলাদেশ এর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশ বানিয়েছে জনগণকে। হ্যাঁ, আর সব কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে অর্জন করবেন, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিছু দিবেন না, কিছু করতেও দিবেন না, ব্যবসা বন্ধ করে দিবেন। এ হচ্ছে রাষ্ট্রের চরিত্র। সুতরাং আমি উদাত্ত আহ্বান করব যে কোনো মূল্যে ডাকসু হওয়া উচিত, যে কোনো মূল্যে ডাকসু হওয়া উচিত। এই ডাকসুকে সুনিশ্চিত করার জন্য আমার যা যা করা লাগবে আমরা তাই করবো। যেহেতু এই ক্যাম্পাসের আন্দোলন সংগ্রামে আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, আমরা একটু ফাইট করবো একটা যোগ্য থেকে যোগ্যতর একটা ডাকসু ইলেকশনের মধ্যে দিয়ে একটা ডাকসু নির্বাচিতদেরকে নেতৃত্ব নিয়ে আসে। এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।
এখন কি আপনারা মনে করতেছেন যে আপনারা যদি আন্দোলন করেন কিংবা ছাত্র সংসদে ছাত্র জনতা যদি আন্দোলন করে তাহলে ডাকসু নির্বাচন দিতে বাধ্য? আমাদের তো সব অর্জন, বাংলাদেশের সকল অর্জন ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যতগুলো আন্দোলনের নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, হ্যাঁ আমরা অর্জন করেছিলাম। এবারও ডাকসু প্রয়োজনীয় আন্দোলনের মাধ্যমে আমরা ডাকসু নির্বাচন নিশ্চিত করব। এ হচ্ছে সকলের কাছে চেষ্টা করছি, সকলকে আহ্বান করছি ডাকসুর শত্রু চিহ্নিত করো, ডাকসুর আগেকার শত্রু এখনকার শত্রু সকলকে চিহ্নিত করে তাদের শাস্তির আওতায়